ছাত্র জনতার জুলাই বিপ্লবে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ১৯ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ তার ব্যক্তিগত অবস্থান থেকে বলেন, আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চিন্তাও করা অসম্ভব। তিনি বলেন, কিছু কিছু মিডিয়াতে বক্তব্য ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। এখানে আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবার কথা বলা হয়নি। বিচারের পূর্বে এই প্রশ্নই অবান্তর, তবে এই প্রশ্নের একটা স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে। তা যদি না হয় তবে আজ বা কাল আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ পাবে। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল, তাতে জামায়াতের রাজনীতি আটকাতে পারেনি। এটা যদি ইন্টিগ্রেটেড প্রসেসের মধ্য দিয়ে না হয় তাহলে সম্ভব হবে কিনা প্রশ্ন থেকে যায়। ১৬ বছরে সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়েও আওয়ামী লীগের সুবিধাভোগীর সংখ্যা অনেক বেশি। আসিফ মাহমুদ বলেন, অনেকেই বলছেন অন্যায় না করলে ক্ষমা চাইবে কেন? অবশ্যই ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগের সাথে যে কোনো ফরম্যাটে জড়িত থাকার কারণে ফ্যাসিস্ট কিংবা সুবিধাভোগী হিসেবেই ক্ষমা চাইতে হবে এবং এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বচ্ছ, উন্মুক্তভাবে এবং ধাপে ধাপে। তিনি আরও বলেন, নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে।